এখন যেখান থেকে যাচ্ছি দেখো কত সুন্দর একটা খাল, আর তার ওপারে রয়েছে পাট বন, মানে দারুণ পাট বন, হ্যাঁ, পাট ক্ষেত, ওই পাট ক্ষেত বলছে পাট বন, বনের মতনই দেখতে, যদিও বনের মতনই লাগছে, তুই দেখ পাট বনই। তা যাই হোক, যারা আর এই যে পাটকাঠি, হ্যাঁ পাটকাঠি, এটা নবদ্বীপ সাইডে। আচ্ছা এই পাটকাঠিগুলো গত বছরে এবছর তো এবছর এত বড় হয়ে গিয়ে আজকে থেকে পাট চাষ হচ্ছে। পাট শাক খাচ্ছ কত দিন ধরে? পাট চাষ পাট শাক খাওয়া শুরু করে। হ্যাঁ, তো 3 মাসের মধ্যে বড় হয়ে গিয়ে আর কি আছে, পাট শাক বড় হতে বেশি টাইম তো লাগে, তাড়াতাড়ি বড় হয়। আর এই রাস্তাটা আমাদের খুব, আর এই বর্ষার সময় তো পাট যে কাঠিগুলো সেগুলো ভিজিয়ে রাখা হয় পচানোর জন্য। আর সুন্দর গন্ধ বেরোয় চারিদিকে, দারুণ ফ্লেভার, দারুণ। দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। ওটা যারা চাও কমেন্ট করো, আমরা সেন্ট বানিয়ে পাঠিয়ে দেবো তোমাদের বাড়ি, যদি আমাকে অনেকটা আসতে হবে তার জন্য। আর আমি না খেয়ে পুরো ক্লান্ত। আচ্ছা কোথায় যাচ্ছ সেটাই তো বললে না, দল বেঁধে? আমরা যাচ্ছি বিদ্যানগর। ওই দেখো এই পাট, হ্যাঁ। ওখানে এই রাস্তাটা ভীষণ সুন্দর। হ্যাঁ, এই দেখো পাট শুকানো হচ্ছে, এই পাট দিয়ে সুন্দর একটা ফ্লেভার। এবার দারুণ flavor। আমার ভালোই লাগে। একটা গ্রাম্য গ্রাম্য গন্ধ। হ্যাঁ, গ্রাম্য গন্ধ। তোমরা তো শহরের মানুষ, আমরা গ্রামের মাটিতে থাকি। আমার সয়ে গেছে, আমি তো গ্রাম্য, কারণ গ্রাম বাংলা আমার রক্তে। এই দেখেছো বাঁশঝাড়ও রয়েছে, এইটাকে বন বলে রুমকি দিয়ে। হ্যাঁ, বাঁশবন। এই রাস্তাটা আমার এত ভালো লাগে। আরো মেন যে রাস্তাটা যেটা খুব সুন্দর, সেটা তো পার করে আসলে লোকনাথ মন্দিরের ওখানে। এটা গৌরনগরের রাস্তা। চারিদিকে শুধু পাট শুকনো দেওয়া হয়। হ্যাঁ, ব্রিজের এই ওপর বৃষ্টিতেই পাট চাষ হয়, আর মানে পাট শুকানো হয়। ওই যখন এই সুন্দর সোনালি রোদ্দুরটা ওঠে তখন পাটগুলো শুকায়। ওই দেখো কতগুলো বান্ডিল করা হয়ে গেছে, শুকানো হয়ে গেল, হয়তো বান্ডিল করতে না, সেটা আমিও জানি না। বান্ডিল করে দিয়েছে। যে এখানে সেই একটা ইয়ে ছিল তোদের, সেটা কোথায়? কিটা? সূর্যমুখী ফুলের একটা ওটা বাগান। আমাদের বাড়ির ওখানে, এটা তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। আর হচ্ছে আমাদের বাড়ির পেছনের মাঠে সূর্যমুখী হয়েছিল, বাবা ভাইরাল সূর্যমুখী বাগান। হ্যাঁ, ভিডিও অনেক দেখেছি তো। আমি করতে পারিনি ভিডিও। পেট পুরো খেয়ে আমার ঘুম তবে পেয়ে যদি গেল। সামনের বছর আবার করে ওরকম, হ্যাঁ করবে মনে হয়, আমার মনে হয় না করবে। উনি মনে হয় যতটা না চাষ করেছে তার থেকে মানুষ বুঝে মানে কানে লাগিয়ে দিয়েছে। ক্ষতি করে ফেলেছে হ্যাঁ, অনেক। প্রচুর ক্ষতি হয়েছে, চাষের জন্যই করেছিল। চাষের জন্যই করেছে। ঠিক আছে, চলো মাসিবাড়িতে পৌঁছে গিয়ে আবার নতুন নতুন ভিডিও আসছে, তার দেখার মিষ্টিটাতে জন্য। নিয়ে বেরিয়েছো বলো? হ্যাঁ, ও মিষ্টি নিয়ে বেরিয়েছি রাস্তায় খাবো বলে। কারণ খাওয়ার পরে খেয়ে উঠতে পারেনি কেউ। হ্যাঁ হ্যাঁ, তা আমরা এখন প্রচন্ড টায়ার্ড, আমি বিশেষ করে খেয়ে পুরো ক্লান্ত হয়ে গেছি। সেটা তো জানি না। সেটা খাইয়ে দিয়েছে আমায় প্রচুর, মানে পরের ভাতটাই আমার এক্সট্রা হয়ে গেছে। তা আর এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটাকে ফলো করতে হবে, যারা এখনো ফলো করোনি তারা ফলো করতে হবে। পুলিশ চারিদিকে। আর এই সামনেই একটু গেলেই আমরা পেয়ে যাব গৌরাঙ্গ সেতু। চলেই এসছি প্রায়, বেশিক্ষণ আর লাগবে না। ওরে বাবা, ঢেকুচকুচ হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে চলো, ওখানে দেখো পাট তুলছে। আর পাট আর পাট। হ্যাঁ, এখন এই দিকটা শুধু পাট আর পাটি। এই ভিডিওটা একটু বড় করো, আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। তাই হ্যাঁ, একটু বড় করো, ব্রিজের উপরে যাবো। তাহলে এখন আরো 5 মিনিট ওয়েট করতে হবে। হ্যাঁ, করো, অসুবিধা কি আছে, বড় হোক না, হ্যাঁ, অসুবিধা নেই। তা এখনো সব জন্য বন্ধুরা start- দেখতে ভালোবাসে। হ্যাঁ, এখনোর জন্য একটু বন্ধ করো, তারপরে আবার যখন ওই সাইডে আসবে তখন অ্যাড করে দেবে। এত উনি উনি দেখে। আর আমরা চলে এসেছি গৌরাঙ্গ সেতু। গৌরাঙ্গ সেতুতে জাস্ট আমরা উঠবো এবার। চারিদিকে তাই তো? বাবার ভক্তরা যায়। চারিদিকে সব শিরায় শিরায় রক্ত, আমরা বাবার ভক্ত। আমরাও বাবার ভক্ত। সব দেখো শুধু বাবার ভক্তরা যাচ্ছে। সত্যিই তাই। বাবা, সব খেয়ে নাচুনি দিয়ে আসলো। হজম হয়ে যাবে। সেতু কি রিপেয়ারের কাজ এখনো কমপ্লিট হয়নি কার্তিক? এত চাপ, রিপেয়ারিং হয় আবার রিপেয়ারিং হয়, এটা 12 মাস রিপেয়ারিং চলে। আর এইদিকে নাজারাটা এটা দেখো। হচ্ছে কৃষ্ণনগর থেকে যে মানে নবদ্বীপ ধাম অব্দি যে স্টেশনটা হবে না, হ্যাঁ। রেল ব্রিজটা কবে হবে জানি না, কিন্তু একদিন না একদিন ঠিক হবে। একদিন ঠিক হবে। আর ওই দেখো কল। হ্যাঁ, মায়াপুর দেখি কতটা দেখাতে পারছি। জুমিংয়ে ধরতেই পারছি না, এত ঝাঁকুনি হচ্ছে তো। যাই
এই যে জল ছাড়া হয়ে গেছে। এই হচ্ছে আমরা যাচ্ছি গৌরাঙ্গ সেতুর ওপর দিয়ে, সুন্দর কত সুন্দর দেখো আকাশ সুন্দর আর চারিদিকে আকাশ। পাট শুকাতে দিয়েছে। হ্যাঁ প্রকৃতি কত সুন্দর। আর এই যে ওই যে ব্রিজ দেখা যাচ্ছে। খোলা এই আকাশ। দেখো, এই দেখো, কত সুন্দর জায়গা। হ্যাঁ, এই দেখো। ওই ওই দেখো, ছোট বাচ্চা নিয়ে ওম ভোলে। অন্যরকম সত্যি সত্যি তাই। সত্যি তাই, আলাদাই একটা শক্তি। বাবার আলাদা মাহাত্ম্য আছে, বাবার হাত যার মাথার উপর, তাই তো কার্তিক? সবকিছু মনে করো। হ্যাঁ। আমার এই কথাটা বলাতে আমার চোখে জল চলে আসছিল। সত্যি বাবার যে কি মহিমা, একমাত্র যারা বাবাকে দেখা যাচ্ছে, ওই দেখো। ওই যে বলতে বলতে বাবা আমরা দেখতে পাচ্ছি, বাবা কিন্তু আসি আসি পুকুরের বড় শিব। মানে হ্যাঁ, ক্যামেরায় অতটা জুম নিচ্ছে। নিচ্ছে না। বাবার যে কি এটা যদি মহিমা, আমার সেই ইয়েটা থাকতো, প্রোটা থাকতো। না স্যামসাং এর ফোনটা থাকতো, হয়ে হ্যাঁ, যেত। স্যামসাং একটা থাকলেও হতো আর এই প্রোটা থাকলেও হতো। ঠিক আছে চলো, এরপরে গিয়ে একদম আসল বাবাকে নিয়ে দেখাবো। আসল নকল বলে কিছু হয় না, বাবা সর্ব মন থেকে তুমি যদি বাবাকে ডাকো, বাবা সর্বত্রই সাড়া দেয়। অমরদা গেল। তা ঠিক আছে চলো, আবার মাসি বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। টাটা।